চলে এসেছি এবার নতুন ভিডিও নিয়ে। আমি প্রবীর, গার্ডেনার প্রবীর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এটা আমার হচ্ছে একটা হানিডিউ ম্যাঙ্গোর গাছ। দেখতে পাচ্ছ এখানে 3টে মুকুল আছে, আর সেখানে 3টে ডালে মুকুল আসবে, বাট ফাটছে। তো একটা দুর্ভাগ্যের বিষয়, এটাতে হচ্ছে গামাসি অ্যাটাক করেছিল। এটা আছে পাশে ব্যানানা ম্যাঙ্গো আছে, প্রায় সবগুলো গাছে গামাসি অ্যাটাক হয়েছে আমার কিছু ভুলের কারণে। যাই হোক, গামাসির কারণে এই ডালগুলো এখান থেকে আমি ছেঁচে দিয়েছি, এখানেও দিয়েছি, দিয়ে বাইট লক মানে ব্লু কালার পেস্ট লাগিয়ে দিয়েছি। তো তারপরেও কিছু আছে, যাক ট্রিটমেন্টটা কী হয় কী বৃত্তান্ত এই নিয়ে একটা ভিডিও আসবে চ্যানেলে। তো এরপরে কালকে এই গাছটাকে সরাতে গেছি, যার ফলে গাছটার গামছির কারণে গাছটার ডাল দুর্বল ছিল, তো ডালটা ভেঙে এখান দিয়ে বড় 3টে মুকুল সহ গাছটা ভেঙে যায়। তার সাথে ব্যানানা ম্যাঙ্গো সেম এখান দিয়ে ভেঙে গেছে, সেম বড় বড় মুকুল ছিল। তো একটা বাগানের ক্ষেত্রে কতটা কষ্টের বিষয়, একটা বছর গাছ মানুষ করার পরে যখন তাদের ফল আসবে বা ফুল আসবে, সেই ফুল যদি সেই অবস্থাতে ভেঙে যায়। তো যাই হোক, আমি বেশি আম রাখতাম না, গাছটার বয়স নেক্সট বছর লাগিয়েছি, এই পর্যন্ত গাছের বয়স প্রায় 8 মাস এরকম হবে। তো যাই হোক, তার মধ্যে কত মুকুল এসছে। তো যাই হোক, কষ্টের কতটা ব্যাপার সেটা সবাই জানো। আর এই সময় গাছে মুকুল ফুটে গেলে কেউ কোনো কিছু স্প্রে করবে না। তো আমি কালকের ভুলবশত অন্য গাছে স্প্রে করতে এই গাছগুলোতে হালকা স্প্রে করে দিয়েছি কাকা, আর তার সাথে হচ্ছে সাব ফাঙ্গিসাইড হালকা করে দিয়েছি। যেমন এটাতে মুকুল ফুটে গেছে, তো এটাতে পরাগমিলন যাতে ভালো হয় তার জন্য আমি মাছকে এইভাবে গাছে ঝুলিয়ে রেখে যাতে মাছি এসে পরাগমিলনটা করে দেয়। আর তার সাথে এখনই আমি একবার মধু স্প্রে করে দিয়েছি। দেখা যাক কতটা কী আম দাঁড়ায়, সেটা নিয়ে তোমার সাথে আপডেট দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।